সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ এই পর্যন্ত যারা গ্রেপ্তার হলেন। বুধবার রাতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুমিন ফেরদৌস বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। টিপু মুন্সিকে ঢাকার গুলশান ১ নম্বর থেকে রাত ১টা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাত ২টার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। র্যাবের মুখপাত্র মিস্টার ফেরদৌস বলেছেন, রংপুরে করা একটি মামলায় মিস্টার মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৫ই আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত মোট ৮০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৭৪টি হচ্ছে হত্যা মামলা। বাকি মামলাগুলোর মধ্যে রয়েছে গণহত্যা ও অপহরণের মতো মামলা রয়েছে। ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তার আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই দিনে তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছেন। সে সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে আটকের খবর আসে গণমাধ্যমে। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, গুম ইত্যাদির মামলা করা হয়েছে। তাদেরকে অনেকে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে, অনেকে রিমান্ডে রয়েছে। এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছে। সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেপ্তার হয়েছেন, তেমনি সাবেক অনেক কর্মকর্তারাও আটক হয়েছেন। এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনাকে ঘিরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ঘটনা ঘটছে তা সমালোচনা করছে অনেকে। বাংলাদেশের গত ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তা সহ প্রায় ৪২৬ জন ব্যক্তিকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এর মধ্যে ৫১৫ জনই পুলিশ সদস্য, যাদের মধ্যে ২৮ জনই পুলিশ কর্মকর্তা। আশ্রয়গ্রহীতাদের অধিকাংশ নিজ উদ্যোগে পরে সেনানিবাস ছেড়ে চলে গেছেন। আগস্টের ১৮ তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন আইএসপিআর। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশের বেশিরভাগ জেলাতে আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় ঢাকা, চাঁদপুর, যশোর, সাতক্ষীরা, বরিশাল, সিরাজগঞ্জ ও লালমনিরহাট সহ বেশ কিছু জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে নিহত ও আহত হয়। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দলটির শীর্ষ নেতাদের অনেকেই গা ঢাকা দেন। বিদেশে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বহু নেতাকর্মীরা।